মায়ের পায়ের ব্যথা তো এখনো সারেনি, একটু গরম জল করে পাটা সেঁকে নিয়েছে। বাবা চান সেরে চলে এসেছে। মা শরবত ভিজিয়ে রেখেছিল, নুন আর চিনি। বাবা তাতে লেবুর রস দিয়ে শরবতটা করে নিয়ে লেবুর বীজগুলো ফেলছে, এবার শরবতটা খেয়ে নেবে। কাকিমা চলে এসেছে 7টার সময়, দিয়ে পিসিমণিকে পটি টটি করিয়ে স্নান করিয়ে বসিয়ে দিয়েছে, আর মা এদিকে সবজিগুলো কেটে দিচ্ছে। কাকিমা রান্না শুরু করবে, না হলে তো অনেক দেরি হয়ে যাবে। পিসিমণি বসে বসে চা আর মুড়ি খাচ্ছে। জানো যে পিসিমণির পা ভেঙে গেছে, ডান পাটা ভেঙে গেছে, পাটা নিচেই নামানো আছে। তো এই কদিন একদমই তো উঠতে পারছিল না, আর সপ্তাহখানিক হলো উঠে বসাচ্ছে, বসতেও পারছিল না। পিসিমণিকে সকালে কাকিমা ওষুধ খাইয়েছে, আরও একটা দুটো ওষুধ যেগুলো বাকি থাকে সেগুলো বাবা খাইয়ে টাইয়ে বাবা দুটো মুড়ি খেতে বসেছে সারা সকালটাই খাটাখাটনি করার পর। নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পাখি সোনা এখনও ঘুম থেকে ওঠেনি। আমি স্নান টান সেরে চাটাও খাওয়া হয়ে গেছে, বসে বসে খেলাম, কারণ ও তো ঘুমিয়েছে একটু দেরি করে, ওই জন্য উঠবে দেরি করে বলে আমি করে নিয়েছি। এখন তো চারদিক জানলা টানলাগুলো খুলছি, তো কী অবস্থা দেখবে জানলা খুলতে গিয়ে, চলো দেখাই। গেছো শামুক, দেওয়াল ধরে ধরে উঠে ঘরের মধ্যে ঢুকে পড়ছে, জানলার কতটা ভেতরে চলে এসেছে। আর একটা দেখবে, এই দেখো, আর একটা এখানে ঝুলে আছে। প্রত্যেক দিনই এখানে একটা ওখানে একটা কিছু না কিছু লেগেই আছে। তো এরা এখানে জানলার মধ্যে ঝুলে আছে, কিছু খাবার নেই, এরা তো গাছের পাতা খায়। তো দেখো কত বড় চোখ, বাবারে। কেমন নড়ছে দেখো, গাছের পাতা খায়, ঘরের মধ্যে ঢুকে পড়ছে। এই দেখো ফ্যানটা অফ করে দিয়েছি, আর মোড়া ভাঙছে। উঠবে না, চলো ওঠো, উঠে পড়ো, অনেক সকাল হয়ে গেছে। ঘরের ভেতর শামুক ঢুকে পড়ছিল জানো। চলো, গুড মর্নিং সোনা, সোনাই গুড মর্নিং। ও সোনাই, মাকে একবার গুড মর্নিং শুনিয়ে দাও। চোখ রগড়াচ্ছে সকালবেলায়, তাকাতে পারছে না, আহা ঘুম ছাড়েনি গো আমার বাবাটার। গুড মর্নিং একবার বলে দাও, বলো গুড মর্নিং। কখন সকাল হয়ে গেছে, এখন 8টা বেজে গেল। চলো 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 চলো, একবার গুড মর্নিং বলো, বলো মা গুড মর্নিং। চলো উঠে পড়ো। এখন দুপুর 2টো, আমাদের দিদি এসেছে, দিদি খাবার নিয়ে বসেছে খাবার বাড়িতে, আর দিদিকে ঘিরে কাকগুলো কি করছে। প্রত্যেক দিনই এই দৃশ্য চলতে থাকে, দিদি ওদের খাবার দেয় আর নিজেও খায়।
বিকালে বেরিয়েছি আর গাছটা কি সুন্দর দুলছে। এটা হলুদ গাছ, পাতাটা এত সুন্দর নড়ছে যেন মনে হচ্ছে কেউ পাখা নিয়ে হাওয়া করছে। আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও আর আমাদের পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।